আপামনি, যুদ্ধের সময় কি শুধুমাত্র আপনার জামাটাই ছিদ্র হয়েছিল, আর কোনো কিছু ছিদ্র হয়নি? মানে মানে দেখেন না জামাটার অবস্থাটা কি, সবগুলি কিছু তার জামার মধ্যে গিয়ে পড়ছে। মা বাবা খুব শখ করে নাম রাখছিল জান্নাত, কারণ এই নামের উসিলায় যদি জান্নাতে যেতে পারতো, কিন্তু তাদের মেয়ে যে কাজ করতেছে। জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ভাই আমি কিন্তু এখানে কিচ্ছু বলি না, যা বলার হুজুরি বলছে। সে যাই হোক, আজ রাত মেরে পাস কাহিনীটা বুঝলাম না আমি, যে তুমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে হচ্ছে টানাটানি করতেছ, তোমার ভাবসাব কিন্তু বেশি ভালো না। বুঝো না এই ব্যাপারটা। ওকে, তোমাদের কার্যকলাপ দেখে আর তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝাই যাচ্ছে তোমরা দুজন একজন কাপেল। কি ব্যাপার এলিজা, তুমি এত রাত্রে গোসল করছো কেন? মানে তাদের কি পরিমাণ হচ্ছে ব্রেনটা মাথা থেকে পায়ের নিচে চলে গেছে, বোঝাই যায় একটা মানুষ রাত্রেবেলা কেন গোসল করছে, সেগুলো হচ্ছে পাবলিকের সামনে বলে বলে বেড়াতে হবে। তুই প্রেম করবি নাহলে তোর বন্ধুর নাম্বার দিবি, হিসাব বরাবর। শোন বোন, আমার কোনো হচ্ছে বন্ধু নেই, এই কারণে তোকে নাম্বারটা দিতে পারলাম না। আছে কিছু বান্ধবী, যদি চাস তাদের নাম্বারটা দিয়ে দিতে পারি। এসব আমার ভালো লাগে না। ইস, আপনার ভালো লাগতেছে না? আপনি যে কাদেরকে চান আর কাদেরকে নিয়ে থাকেন সেটা আমরা ভালো করে দেখতেছি। এখন বান্ধবীর নাম্বার দিয়েছে, ভালো লাগে না। বেবে লক ও মাই গড, আপনারাই বলেন এদেরকে দেখে আপনাদের কি মনে হচ্ছে? আমি কিন্তু বলবো না। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার বলার দরকার নেই, আমি কি বলি সেটা আপনি একটু শুনুন। ক্ষণে ক্ষণে ঢেউ আসাটা স্বাভাবিক একটা বিষয়, কিন্তু আপনারা যেমন করতেছেন সেটা মোটেও হচ্ছে স্বাভাবিক না। ভালো করে বোন হচ্ছে ওয়াদাটা রাখিস, যাতে করে হচ্ছে সারাটা জীবন এরকম করে থাকতে পারিস। বাদ দাও। এত কিছু দেখার পরে আমরা নিঃসন্দেহে বুঝে গেছি যে আপনি আর সে কি। আচ্ছা গরু মামা, আপনি যে অনেক দূর থেকে জার্নি করে আসলেন আমাদের এই হাটে, তো আপনার মনে অনুভূতিটা কিরকম? এক গরু আরেক গরুকে জিজ্ঞেস করতেছে, আরে উনি সত্যি একটা গরু, আপনাদের বিশ্বাস হয় না? না। গরুর দাম কত? কোনটা কালাটা না লালটা? কালোটা 1 লাখ। তো দেখছেন মিল কেমনে খুঁজে বাইর করে। এবার প্রমাণ পেয়েছেন, বিশ্বাস করেছেন যে উনি নিজেই একজন গরু। আমি যদি ওনাকে ময়কাল্লো বলি, তাহলে আপনারা বলবেন যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ময়কাল্লো কিভাবে হইতেছে বলতেছে। আরে ভাই আপনারা তো জানেনই না, উনি নিজেকে নিজেই হচ্ছে স্বীকার করতে, সে হচ্ছে একজন ময়কাল্লো। আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতা পাল, তাইলে নিজেই কইতা ওরা আমি পড়াইতে পারছি, এটা আমার কপাল। গিয়ে কষ্ট করে দেখে আসি যে সেই ভাগ্যবান মানুষটা কেডা যে তাকে পটায় ফেলছে। আরে ভাই তার একটুখানি চোখে চোখে রাখিস ভাই, নয়তো কখন যে সে উড়াল দিব সেটা তুমি জানো না, কারণ সে একজন ময়কাল্লো। কারেক্ট। সত্যি কি ভাগ্যবান তুমি, হাজার হাজার মানুষ থাকার পরেও আমি তোমার পিছে ঘুরি। তার পিছনে ঘোরার আপনার অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে, যদি উদ্দেশ্য না থাকে, যদি সবসময় তার পাশে থাকেন, তাহলে বলবো আপনি তাকে প্রকৃত ভালোবাসেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে ঠিকই আছে, টাকায় আপনাদেরকে মানুষ তো চিনাবে, কারণ টাকায় আপনাকে মেয়ে চিনায়, টাকায় আপনাকে ছেলে চিনায়, টাকায় টাকায় আপনার দুজন মিলে একসাথেও থাকেন। কি মানুষ রে বাবা, ছি। বুঝছার যদি শক্তি থাকে সেটা হচ্ছে আছে ব্রেনের মধ্যে, তো নিজেকে এইভাবে এভাবে না চাই, বুঝি না যে চাই যে এগুলা না কইরা হচ্ছে ব্রেনটাকে একটু খাটান, দেখবেন যে এমনি বুঝতে পারছেন সবকিছু। যাই হোক, একজন নষ্ট মানুষ আর একজন নষ্ট মানুষকেই দেখে, আর নষ্ট মানুষের চোখে পড়ে হচ্ছে নষ্ট হবেই, এটাই একটা স্বাভাবিক বিষয়। ভাই শয়তান তো শয়তানি, ঠিক না? সে হচ্ছে বরকার নিজে থাকুক আর বরকার উপরে থাকুক, শয়তান কোন সময় তার শয়তানিগিরি ছাড়ে না। কি বলবো, যাই হোক। আমি তোমাকে বলেছিলাম না, তুমি যদি আমাকে রেখে কখনো চলে যাও,
আমি একদম নিঃস্ব হয়ে যাব। আপনি নিঃস্ব হয়ে যাওয়ার পরও আপনি একটা টপিক খুঁজে পেয়েছেন, কারণ আপনি হচ্ছে আবার স্যাড ভিডিও চালাইয়া একদম ইউটিউব ফেসবুকের হচ্ছে শীর্ষে উঠে যাবেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি